ওয়েলকাম সবাইকে। তো আমাদের মিসসেলিনিয়াস পরীক্ষার প্রথম ক্লাস বাংলা সাহিত্য এবং সংস্কৃতি থেকে আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এটা আমাদের ধারাবাহিক সিরিজ চলবে। এই সিরিজটার মাধ্যমে আমি সম্পূর্ণ আর্ট অ্যান্ড কালচার, বাংলা সাহিত্য এবং সংস্কৃতি এবং তোমাদের স্ট্যাটিক জিকে, ঠিক আছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে এই আর্ট অ্যান্ড কালচার, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই যে তোমার এবং সাহিত্য, মেনলি বাংলা সাহিত্যের মধ্যে বৈদেশিক সাহিত্যটাও কিন্তু আছে ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত কিছু গ্রন্থ এবং তার চরিত্র এবং গ্রন্থের যে বিভাজনগুলো রয়েছে না, যে কমেডি গ্রন্থ কোনগুলো, ট্র্যাজেডি গ্রন্থ কোনগুলো, এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর এই সেগমেন্টে আমরা মোটামুটি 33 থেকে 35টা কোশ্চেন প্রত্যেক বছর দেখতে হয়। 75টা জিকের মধ্যে এতগুলো কোশ্চেন থাকে। তার মানে আমার এই সিরিজটা যদি তুমি সিরিজ অফ ভিডিও, মানে ভিডিও ক্লাসেসের যে সিরিজটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এটা যদি তুমি ভালো করে গো থ্রু করতে পারো এবং ক্লাস পিডিএফগুলো নিয়ে যদি প্রিন্ট আউট করে বা তুমি নোট ডাউন করে যদি মোটামুটি রেডি করতে পারো, হোপফুলি 30-35টা কোশ্চেন তোমাদের কিন্তু কমন আসবে। কারণ 2023 সালে আমি এই সিরিজটা নিয়েছিলাম এবং এই সিরিজ থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছিল। আমাদের ইউটিউবে ক্লাসগুলো অলরেডি আছে। 2024-এও আমি সেম ওয়েতে তোমাদের জন্য এই পোর্শনের 30 থেকে 35 নম্বর যেটা তোমাদের ভিডিও ক্লাসেস আসবে, সেগুলো তোমাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ এবং গ্রন্থের চরিত্র। শেক্সপিয়ার নিয়ে শুধু আমি একটা ডেডিকেটেডলি ক্লাস এই জন্য বানালাম, কেননা এই ক্লাসটা ডেডিকেটেড ওয়েতে বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের বৈদেশিক সাহিত্য থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমাদের 23 সালে এসেছিল, প্রায় 7খানা কোশ্চেন এসেছিল। তো সুতরাং আমরা এই বৈদেশিক সাহিত্যগুলোকেও খুব ভালো করে দেখব, বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে সেগুলো দেখব, গ্রন্থ এবং গ্রন্থাকার দেখব, বিভিন্ন যে উক্তি আছে উক্তিগুলো থেকে 3টে উক্তি থেকে কোশ্চেন সেই উক্তিগুলো দেখব। এছাড়া বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে আরম্ভ করে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু, সমস্ত বাংলার যে তোমার যে পার্সোনালিটিসগুলো রয়েছে সেগুলোকে দেখব। বিভিন্ন যে কমিকের চরিত্রগুলো রয়েছে, ঠিক আছে, নন্টে ফন্টের উপকার কে ছিলেন, এরকম ধরনের তোমাদের জিনিসগুলো আমরা কিন্তু এক এক করে দেখব, ঠিক আছে। তো চলো প্রথম ক্লাস আজকে আমাদের শুরু করি। মিসসেলিনিয়াস 2024-এর এটা কিন্তু প্রিলিমিনারিকে লক্ষ্য করে কিন্তু আমাদের ভিশন WBCS তরফ থেকে হচ্ছে। তোমরা যারা ইউটিউবে দেখছো এবং ফেসবুকে দেখছো সবাইকে ওয়েলকাম ক্লাসের মধ্যে। প্রথমে দেখো আমাদের এখানে যেটা রয়েছে, শেক্সপিয়ারের ছবি তো দেখতেই পাচ্ছ। 1 নম্বর হচ্ছে এখানে চরিত্র, ঠিক আছে। স্রষ্টা শেক্সপিয়ার রয়েছে। আর এটা হচ্ছে কোন গ্রন্থে। কোশ্চেন দুরকম ভাবে আসতে পারে। প্রথমে বলে দিল যে ইয়োগে যে চরিত্রটি, এটা আমরা কোন গ্রন্থে খুঁজে পাই, ঠিক আছে। তখন এটা তোমাকে উত্তর দিতে হবে যে ওথেলো থেকে আমরা পাই, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 1 নম্বর আসবে। 2 নম্বর বলে দেবে যে কিং লিয়ার গ্রন্থের রূপকারকে বা কিং লিয়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন, ঠিক আছে। তো কিং লিয়ার গ্রন্থটি রচনা করেছিলেন শেক্সপিয়ার। এবার তোমাকে বলে দেবে যে শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক কোনটি, দিয়ে 4টে তোমার অপশন দিয়ে দেবে, কিছু কমেডি, কিছু ঐতিহাসিক দিয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমাকে ট্র্যাজেডি কোনটা সেগুলোকেও জানতে হবে, ঐতিহাসিক কোনগুলো সেটাও জানতে হবে, কমেডি কোনগুলো সেগুলো জানতে হবে, কবিতা কোনগুলো সেগুলো জানতে হবে। মানে এর যে ক্লাসিফিকেশনটাও আমি এই ক্লাসের মধ্যে তোমাকে পুরো করে দেবো। মানে শেক্সপিয়ার সম্বন্ধে তুমি একটা কোশ্চেন এমন নয় যে এখান থেকে ফাঁসবে না, ঠিক আছে। তাহলে প্রথম যে চরিত্রটা রয়েছে সেটা হচ্ছে ডেসডিমোনা। ডেসডিমোনা আমাদের কোন কোন গ্রন্থে খুঁজে পাই আমরা? ওথেলোতে 3টে ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডেসডিমোনা, দ্বিতীয় হচ্ছে লেগো, তৃতীয় হচ্ছে ইয়োগো। এই 3টে হচ্ছে আমাদের কোথায়? ওথেলো থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 নম্বর হচ্ছে কর্ডেলিয়া। কর্ডেলিয়া আমাদের কোন গ্রন্থ থেকে আমরা পাই এই চরিত্রটি? সেটা হচ্ছে কিং লিয়ারে পাই, ঠিক আছে, কিং লিয়ার থেকে পাই। নেক্সট হচ্ছে আমাদের হ্যামলেট। হ্যামলেট থেকে আমরা 3টে ক্যারেক্টার পাই বা 3টে চরিত্র আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। ক্লডিয়াস, ডেনমার্কের যুবরাট এবং হ্যামলেট, ঠিক আছে। এবং ম্যাকবেথ যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে আমরা একটাই ক্যারেক্টার পাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে ম্যাকবেথ। এবার এই গ্রন্থগুলোতে প্রচুর ক্যারেক্টার আছে, কিন্তু যেগুলো যেগুলো আমাদের পরীক্ষা আসে বা এসছে বা আসার মতো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা কিন্তু রেখেছি, বাকিগুলো আমরা কিন্তু রাখিনি, ঠিক আছে। মেন মেন চরিত্র যেগুলো সেগুলোই আয়, এগুলোই পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যান্টোনিও ক্লিওপেট্রা। তো ক্লিওপেট্রা কোন চরিত্রটি কোথেকে পাই? অ্যান্টনি এবং ক্লিওপেট্রা এই গ্রন্থের একটা চরিত্রের নাম হচ্ছে এইটা, ঠিক আছে। বোঝা গেল? তাহলে 3 রকম ভাবে কোশ্চেন আসে, সেটাও বোঝা গেল। চরিত্র, সোর্সটা শেক্সপিয়ার, গ্রন্থ আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট চলে আসি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস থেকে 4টে ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে। 4টে ক্যারেক্টার কি কি আছে? অ্যান্টোনিও, সাইলক, স্টার মার্ক দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রটিয়া এবং বাসানিও,
এই 4টে তোমার চরিত্র রয়েছে শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস যে গ্রন্থ সেখান থেকে। এইবার তোমাদের কোশ্চেন আসবে জুলিয়াস সিজার এটা একটি কি ধরনের গ্রন্থ, ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। এটা কি ট্র্যাজিক গ্রন্থ, না কমেডি, না তোমার ঐতিহাসিক, না কাব্যিক, বা এর মধ্যে উপযুক্ত কোনোটাই নয়, এরকম একটা আসতে পারে তোমাদের কোশ্চেন। বাকি তোমাদের বলে সাইলক চরিত্রটা আমরা কোন গ্রন্থে খুঁজে পাই, এরকম আসতে পারে। আবার আসতে পারে যে মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটি কে রচনা করেছেন, তখন আমাদের উত্তর হবে শেক্সপিয়র, ঠিক আছে। কোশ্চেন কিন্তু যে কোশ্চেনের নেচার কিন্তু 3 রকম ভাবে আসবে, সেটা কিন্তু আমি পুরোটাই তোমাদের বলে দিলাম। নেক্সট আমাদের গ্রন্থ হচ্ছে জুলিয়াস সিজার। এটা কিন্তু আমাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার বা চরিত্রের নাম হচ্ছে বুটাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটের থেকে হচ্ছে তোমাদের জ্যাকিস। জ্যাকিস হচ্ছে তোমাদের অ্যাজ ইউ লাইক ইটের মেন চরিত্র, ঠিক আছে। তাহলে এই 15খানা চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মেমোরাইজ করার চেষ্টা করবে। এবার যেটা তোমাদেরকে পড়াবো বা যেটা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে শেক্সপিয়ারের এই যে নাটকগুলো তুমি দেখতে পাচ্ছ, কমেডি নাটকের আন্ডারে কোনগুলো কোনগুলো পড়ছে এইগুলো ভালো করে তুমি জেনে নাও, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক ইট কোথায়, কমেডি। অল সোয়েলস আর সেন্সুয়েলস এটাও তোমাদের কমেডির মধ্যে পড়ছে। দ্য কমেডি অফ এরর্স ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। মেজার ফর মেজার ভেরি ইম্পর্টেন্ট। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কি নাটকের মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে তোমার মিলনান্তক নাটক বা কমেডি নাটকের মধ্যে কিন্তু পড়ছে। বাকি তোমাদের পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, এইগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এই যেগুলো যেগুলো পড়ালাম এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে স্টার মার্ক দিয়ে রাখো, ভালো করে স্টার মার্ক দিয়ে রাখো। বাকি এইগুলো যেগুলো আছে এগুলো পিডিএফ নিয়ে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, প্রিন্ট আউট করে নেবে, বা খাতায় তোমরা নোটস করে নেবে, যেমন খুশি করে তোমরা কিন্তু এগুলো তোমরা নিজের কাছে সংগ্রহ করবে এবং এগুলোকে পড়ার চেষ্টা করবে। হয়তো তোমাদের কোশ্চেন এসে গেল যে তোমাদের দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে, দ্য মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস যে নাটকটি, এটি কি ধরনের নাটক, কোন কোন জোনারের বা কি ধরনের তোমার রয়েছে, ঠিক আছে। তো এটা একটা কমেডি নাটক, ঠিক আছে। তো সেরকম তোমাকে দিয়ে দেবে ট্র্যাজেডি নাটক, না কমেডি, না ঐতিহাসিক, না কাব্যিক, তোমাকে দিয়ে দেবে এরকম 4টে অপশন। তো সেক্ষেত্রে তোমাকে 2 রকম ভাবে কোশ্চেন, মার্চেন্ট অফ ভেনিস কে রচনা করেছেন, শেক্সপিয়ার করেছেন, কি ধরনের, ঠিক আছে। এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। চলো এবার হচ্ছে তোমাদের ঐতিহাসিক। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে কি কি নাটক রয়েছে সেগুলো আমরা শেক্সপিয়ারের, সেগুলো আমরা কিন্তু দেখবো এবার, ঠিক আছে। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে আমাদের যেগুলো যেগুলো রয়েছে, প্রথমেই দেখো কিং জন, ঠিক আছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কিং জন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য রিচার্ড দ্য সেকেন্ড। রিচার্ড দ্য সেকেন্ড এরপর হচ্ছে তোমাদের কিছু সিরিজ আছে, হেনরি দ্য ফোর্থ, এটা হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এটা রয়েছে, হেনরি দ্য ফিফথ রয়েছে, 6 রয়েছে, 8 পর্যন্ত রয়েছে, 8 পর্যন্ত রয়েছে রিচার্ড দ্য থার্ড, ঠিক আছে, রিচার্ড দ্য সেকেন্ড। এইগুলো হচ্ছে তোমার ঐতিহাসিক নাটক, ঠিক আছে। কিং জন এটা হচ্ছে পুরোটাই কিন্তু আমাদের শেক্সপিয়ারের লেখা, এটা কিন্তু আমাদের ঐতিহাসিক নাটক। তাহলে আমরা প্রথম পড়েছিলাম এগুলো কমেডি নাটক বা মিলনান্তক নাটক, কমেডি কি ধরনের সেগুলো পড়লাম, এবার আমরা ঐতিহাসিক পড়লাম। মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিয়োগান্তক বা ট্র্যাজেডি। ট্র্যাজেডি নাটক কি কি রয়েছে, ঠিক আছে, তার মধ্যে রোমিও অ্যান্ড জুলিয়েট, এইটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার জুলিয়াস সিজার, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাকবেথ ইম্পর্টেন্ট, হ্যামলেট ইম্পর্টেন্ট, কিং লিয়ার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওথেলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমরা একটু আগে কিন্তু তার যে ক্যারেক্টার, এই ওথেলোর ক্যারেক্টারগুলো আমরা কিন্তু পড়ে পড়ে আসলাম, ঠিক আছে। কিং লিয়ারের ক্যারেক্টার পড়ে আসলাম, ম্যাকবেথের ক্যারেক্টার পড়ে আসলাম। মানে এই যে নাটকগুলো রয়েছে মেনলি তো ট্র্যাজেডি নাটকগুলোই সব থেকে প্রচলিত বা সব থেকে তোমার যাকে বলে খুব বেশি জনপ্রিয় লাভ পেয়েছে। তো এর মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি সেগুলো সেগুলো তোমরা কিন্তু স্টার মার্ক দেবে। একখানি কোশ্চেন যদি শেক্সপিয়ার থেকে আসে তো এর বাইরে কিন্তু আসা কিন্তু মুশকিল আছে, আমি কিন্তু এরকম ভাবে করেছি, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা, নেক্সট হচ্ছে আমাদের শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের যে কবিতা, কবিতাগুলো কি কি রয়েছে, শেক্সপিয়ারের সনেট রয়েছে, তারপরে ভেনাস অ্যান্ড অ্যাডিনোস রয়েছে। বাকি তোমাদের এই 4-5টা অতটা ইম্পর্টেন্ট না, বা তোমরা দেখে নিতে পারো, আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। মেনলি আমাদের ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো যেগুলো শেক্সপিয়ার থেকে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। ট্র্যাজেডির মধ্যে এগুলো, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো আমি দাগ দিলাম ভেরি ভেরি স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে, ট্র্যাজেডির মধ্যে। তারপরে তোমাদের ঐতিহাসিকের মধ্যে এগুলো তোমরা স্টার মার্ক দেবে। আচ্ছা, কমেডির মধ্যে এগুলো যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো স্টার মার্ক দেবে। আর এখানে তোমার মার্চেন্ট অফ ভেনিসের যতগুলো তোমার ক্যারেক্টার রয়েছে, এখানে 15খানা যে ক্যারেক্টার দেওয়া রয়েছে সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, সবগুলো ভালো করে গো থ্রু করবে। আজকের আমাদের ফার্স্ট ক্লাস আমি তোমাদেরকে করালাম, খুব ছোট্ট ছোট্ট করে আমরা কিন্তু এগোবো, কেন আমি বিশাল কিছু একটা ক্লাসে তোমাদের করাবো না। আমি তোমাদেরকে মেনলি আমাদের ভিশনের যে ক্লাসের শিডিউলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের WBCS 2024-এর যে ক্লাসগুলো আসছে তোমাদের, সেগুলো মর্নিং এর দিকে আসবে, ঠিক আছে। আর আমি মিসলেনিয়াসের যে ক্লাসটা আমি ইভিনিং এর দিকে তোমাদের শিফট করে দেবো, মানে ইভিনিং এর দিকে ভিডিওগুলোকে আমি প্রিমিয়ার করে দেবো, বা ফেসবুক পেজে দুটো করে আমাদের ক্লাসেস কিন্তু আসবে, একটা মিসলেনিয়াসের, একটা WBCS এর ক্লাস কিন্তু অলরেডি চলছে আমাদের ক্লাসে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো মেনলি আমি অল্টারনেটিভ ওয়েতে মর্নিং এবং তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব তিনটে কি ভালো করে ফলো করে রেখে দেবে। ক্লাসেস কিন্তু যে কোনো সময় অল্টারনেটিভ ওয়েতে কিন্তু আসবে, কিন্তু ক্লাস আসবে, এটা কিন্তু শিওর, প্রতিদিন ক্লাস কিন্তু তোমাদের জন্য আসছে, ঠিক আছে। আর এর যে পিডিএফটা সেটা তোমরা ডাউনলোড করবে কোত্থেকে, তোমরা ডাউনলোড করবে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের নাম কি, ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন, এই যে লিখে, এটা লিখে, এই যে আমাদের লোগো রয়েছে, ঠিক আছে, এবং অ্যাপটাকে ডাউনলোড করা। আমি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর যারা ফেসবুক থেকে দেখছো দেখো ওপরে দেওয়া রয়েছে লিঙ্কটা, টাইটেলের ঠিক ওপরে নিচেই দেওয়া রয়েছে। তো তোমরা এই অ্যাপটার ইন্টারফেসটা এরকম দেখতে পাবে, ঠিক আছে। ঠিক তার নিচে দিকে দেখো ফ্রি ই বুক বলে একটা অপশন পাবে, এই ফ্রি ই বুক অপশনে চলে আসবে। এখানে গেলে দেখবে ভিশন WBCS অল ফ্রি ক্লাসেস PDF বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে দেখবে মিসলেনিয়াস 2024 একটা ফোল্ডার পাবে, তার মধ্যে আমি যত ক্লাস মিসলেনিয়াস 2024-এর করাবো প্রিলিমিনারির সব কোশ্চেন, সব PDF গুলো কিন্তু, ক্লাস PDF গুলো আমাদের ওখানে থাকবে। ওখান থেকে তোমরা কিন্তু কি করবে, ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, ঠিক আছে, বা তোমরা PDF গুলো নিয়েও পড়তে পারো। অনেকে তো PDF নিয়ে পড়াশোনা করো, হয়তো ট্রেনে বাসে কোথাও যাচ্ছ, সেই নোটস গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আর একটা জিনিস, তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, IDO, MBI এবং ফায়ার অপারেটর, এই 5টা এক্সামকে লক্ষ্য করে আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4-এ কিন্তু এখন এনরোলমেন্ট চলছে, ঠিক আছে, যেখানে আমরা প্রিলিমিনারি প্লাস মেন্স দুটোকে কিন্তু দেখছি এই কোর্সের মধ্যে। তো তোমরা যদি কেউ আমাদের এই ব্যাচে এনরোল হতে ইচ্ছে করে, তোমাদের এটার মধ্যে মক আছে, এটার মধ্যে নোটস আছে, এটার মধ্যে ক্লাস আছে, একদম অল ইন ওয়ান কোর্স তোমাদের জন্য কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা 3 বছরের ভ্যালিডিটি আছে এবং কোর্সের ফিস 3 বছরের জন্য আমরা মাত্র ওই 1000 টাকার মতো নিচ্ছি, ঠিক আছে। 1000 টাকার মধ্যেই তোমাদের সমস্ত কোর্স এখানে 5টা এক্সামকে করানো হবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা আমাদেরকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে কোর্স কারিকুলাম PDF তোমরা চেয়ে নিতে পারো আমার কাছে। হ্যাঁ, যারা খুব বেশি সিরিয়াস এবং জয়েন করবে তারাই আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ বাকিদের করার দরকার নেই। তাহলে আজকে ছিল আমাদের শেক্সপিয়ারের ওপর ছোট্ট একটা ক্লাস। নেক্সট দিন তোমাদের এরকমই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের জন্য বাংলা আর্ট অ্যান্ড কালচার এবং বাংলা সাহিত্য এবং স্ট্র্যাটেজিকের আমি তোমাদের করাবো, এবং আস্তে আস্তে কিন্তু আমরা সিলেবাসটাকে কমপ্লিট করব, যেটা আমাদের টার্গেট থাকবে যে 30 থেকে 35টা কোশ্চেন যেটা আসছে সবগুলো যেন আমরা ফাঁসাতে পারি এই সিরিজটার মধ্যে, এইটাই আমাদের মোটো থাকবে। কারণ আমাদের কত 150 টার্গেট থাকবে প্রিলিমসে, মানে 75টা কোশ্চেন তোমার টার্গেট থাকবে, যার মধ্যে 30 থেকে 35টা কোশ্চেন এই পোর্শনটাই ওয়েটেজ কিন্তু রয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে বেস্ট অফ বেস্ট কন্টেন্ট দেওয়ার। হোপফুলি তোমাদের পরীক্ষায় কিন্তু এফেক্ট কিন্তু দেখতে পাবো আমরা যখন তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। তাহলে ভালো করে সবাই প্রস্তুতি নিতে থাকো, আর টিল দেন থ্যাংক ইউ। আর কোশ্চেন, এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জেনে নেবে। থ্যাংক ইউ।